আজ বাসায় তেমন কিছু ছিল না, শুধুমাত্র মসুরের ডাল ছিল আর ছিল পুঁই শাক। তো ভাবলাম এই দুইটা দিয়ে একসাথে একটা মজাদার একটা রেসিপি তৈরি করে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। রেসিপির শুরুতে আমি পুঁই শাকগুলোকে ভালোভাবে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর ভিতরে মসুরের ডাল দিয়ে দিয়েছি, আর ডালটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো কিছুটা হলুদ। দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে সেদ্ধ করে নেব। এর জন্য এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি এসে দেখি এটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। তো এর ভিতরে কিছুটা পানি অ্যাড করা যেত, তো আমার দেখলাম পুঁই শাক থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরোচ্ছে, তো এটা থেকেই আমার রান্না হয়ে যাবে। এর জন্য এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। 5-10 মিনিট আরও রান্না করে নিলাম। রান্না এখন প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ফোড়ঙে দিব। তো ফোড়ঙে দেওয়ার জন্য আমি কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কালি জিরা, দিয়ে দিলাম গোটা জিরা, আর দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও রসুন কুচি। দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে ভাজা করে নেব। নিয়ে এর ভিতরে আমি পুঁই শাক আর ডালের যে মিশ্রণটি ছিল ওটাকে দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 2-1 মিনিট রান্না করে নেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।